তাহলে রেকর্ডিংটা আমরা শুরু করে ফেললাম। হ্যাঁ, এখন আমরা কথাবার্তা বলি, কি বলেন? এক্সেলটা আমরা কেন ব্যবহার করবো বা এক্সেলটার কাজ আসলে কি? হিসাব টিসাব ব্যবহার করি। আপনার কোনো ধারণা আছে এক্সেলের? আপনাদের কোনো ধারণা নাই ম্যাডাম? স্যালারি শিট তৈরি করা। আচ্ছা, আজকে আমরা বেসিক একদম কোর জিনিসগুলো শিখবো। হ্যাঁ, কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়, কিভাবে গুণ করতে হয়, কিভাবে ভাগ করতে হয়, এই সম্পূর্ণ অংশটুকু শেখার পরে আমরা ছোট্ট একটা প্রজেক্ট করবো। প্রজেক্ট বুঝতে পারছেন? প্রজেক্ট মানে কি জানেন? জানেন প্রজেক্ট? প্রজেক্ট, হ্যাঁ, এটা ধরা যায়, সমস্যা নেই। তাহলে আমরা এক্সেলটাকে ওপেন করি। বেসিক কিছু কাজ। সেলগুলোকে আমি একটু বড় করতেছি। হ্যাঁ, দেখতেছেন তো? কোনো সমস্যা হচ্ছে? তাহলে এই জায়গার মধ্যে আমি বেসিক কিছু ধারণা দিই। এই জায়গায় দেখেন এ লিখা, বি, সি, ডি, ই, এফ এরকমের অনেকগুলা কলাম আছে। এই উপর থেকে নিচ পর্যন্ত যেই দাগটা দেখতেছেন সেটাকে বলা হয় কলাম। তাহলে এটাকে বলা হয় এ কলাম, এটাকে হয় বি কলাম, এটা হচ্ছে সি কলাম। এই যে 1 নম্বর যেটা দেখতেছেন, আমি হাতের ডান দিক থেকে বাম দিকে যেটা যায় এটাকে বলা হয় সারি। বুঝতে পারছি বা রো? কনফিউশন আছে কোনো? তাহলে কলামটা বুঝতে পারলাম, সারিটাও বুঝতে পারলাম। এখন এই যে ঘর দেওয়া যে অংশটুকু আছে সে অংশটুকুকে বলা হয় আমার সেল। কি বলা হয়? সেল। কোনো ঝামেলা আছে? তাহলে আমি যদি কোনো একটা সেলের নাম খুঁজতে যাই, কি কোন একটা সেলের নাম খুঁজতে যাই, তাহলে এটাকে বলবো আমি এই যে কলামটা আছে, কি সি কলাম। আর এই জায়গায় কত নম্বর আছে? 3। আচ্ছা, যদি না দেখতে পারেন তাহলে এইদিকে আসলে হয় এটাকে বলা হয় 3। হ্যাঁ, আমি এই জায়গায় বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, আর এই যে হাতের ডান দিকে যে নামটা আছে এটাকে বলা হয় সেলের রেফারেন্স। ঠিক আছে? কনফিউশন আছে? তাহলে আমি যদি এই সেলটাকে কল করতে চাই তাহলে এটা কত হবে? ই। প্রথমে কলমের নাম, প্রথমে কিসের নাম? কলামের নাম। দ্বিতীয়ত হচ্ছে আসবে আমাদের রো এর নাম। তার নাম রো এর নাম। তাহলে কলাম হবে কি? এই এই সেলটার নাম কি হবে? E6। কি হবে? ঝামেলা আছে? বুঝতে পারছেন? কোনো কনফিউশন আছে? তাহলে এই সেলটার নাম কি? C2। এই সেলটার নাম কি? C2। এই সেলটার নাম কি? F3। F3। এই সেলটার নাম কি? একটু এইদিকে এসে পড়েন তাহলে যদি সমস্যা হয় আর কি দেখতে। তাহলে এটার নাম কি আমার? C1। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম। কটা জিনিস? তিনটা। একটা নাম্বার নাম 1 নম্বর আমি শিখলাম কলাম কাকে বলে, 2 নম্বর আমি শিখলাম সারি কাকে বলে, 3 নম্বর শিখলাম আমি সেল কাকে বলে। কনফিউশন আছে? তাহলে এক্সেলটা আমি শিখবো শুধুমাত্র আমার হিসাব কিতাব করার জন্য। শুধু হিসাব কিতাব করা যায় না, আরো অনেক ধরনের কাজ করা যায়। স্পেসিফিক্যালি আমরা আজকে কিছু হিসাব কিতাবের কাজ করবো। ওকে? ওকে। তাহলে এই জায়গার মধ্যে আমি নাম দিলাম, নেম। তারপরে কি দিলাম? নাম্বার দিলাম, নাম্বার। ঠিক আছে? নেম দিলাম, বলেন নাম বলেন। ঝুমু, না? ওকে। তারপর একটা নাম বলেন। সাবির। সামি। চল। তারপরে একজন নাম বলেন। জাহিদ। তারপরে আর ও ইউ ডি আর ও। তারপর হুম, ওহিদ। HID, ওহিদ। ওকে। তাহলে ওহিদ একটা নাম্বার পাইলো 60, ঝুমু। তারপরে সামি পাইলো 20। তারপরে হচ্ছে জাহিদে পাইলো 90, ছোট মানুষটা। রুদ্র পাইলো 95, বেশি পাইছে। আর ওহিদ নিলাম 100। কি বলেন? সবসময় আপনারা পচাবো কি করবো না, সুনাম দেবো না, মাঝে মধ্যে পচায় রাখবো। তাহলে এই জায়গার মধ্যে দেখেন, এই জায়গায় আমার 60 আছে, 20 আছে, 90 আছে, 95 আছে এবং 100 আছে। এখন আমি এই যে সেলটা আছে এই সেলের নামটা কি?
E4 এই E4 সেলের মধ্যে আমি চাচ্ছি এই সবগুলো নাম্বারকে যোগ করতে। কি করতে যাচ্ছে? যোগ করতে। তাহলে যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, যাই করি না কেন আমার সর্বপ্রথম সমান চিহ্ন দিতে হবে। কি চিহ্ন দিতে হবে? এক্সেল এর মধ্যে আপনি কাজ করতে গেলে সমান চিহ্ন, যদি লজিক্যাল কোনো কাজ করতে চান তাহলে সমান চিহ্ন দিতে হয়। কনফিউশন আছে? কনফিউশন নাই। তাহলে আমার কি করতে হবে? এই সম্পূর্ণ জিনিসগুলোকে যোগ করতে হবে। তাহলে আমি সমান চিহ্ন দিয়ে কি লিখবো? 60, 20, 90, 95, 100, এটা এইভাবে লিখবো। যদি আমি এইভাবে লিখি তাহলে প্রবলেমটা কি হবে বলেন তো? সময় লাগবে, ঠিক আছে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই জায়গার মধ্যে সবগুলো নাম্বার ছাড়া আমি যদি নাম্বারগুলো চেঞ্জ করি তাহলে তো অটোমেটিক্যালি কি হবে না? যোগটা চেঞ্জ হবে না। বুঝেন না মনে হয় বিষয়টা? তাহলে আমি যদি এই জায়গার মধ্যে 60 এবং 20 যোগ করি, যোগ দিলাম 20, তাহলে এই জায়গার মধ্যে কত হলো? 80। তাহলে খেয়াল করেন এই জায়গার মধ্যে 60টাকে যদি আমি 80 তে রূপান্তর করি তাহলে এই জায়গার মধ্যে আমি চাচ্ছি কি করতে? চেঞ্জ হবে। কি হবে? অটোমেটিক্যালি চেঞ্জ হবে। কি হবে? অটোমেটিক্যালি এই জায়গায় কি হবে? চেঞ্জ হবে। তাহলে এই জায়গায় যদি 80 দেই, এই জায়গায় তো আমার 80, এই জায়গার মধ্যে 20, আমি এই দুইটাকে তো যোগ করছিলাম, তাই না? তাহলে এটাকে যদি আমি ইন্টার দিই তাহলে এই জায়গায় তো আমার চেঞ্জ হবে না। তাহলে আমরা যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা হচ্ছে এই জায়গার মধ্যে যে সেলটা আছে এই সেলের নাম হচ্ছে B2 সেল, আর এই জায়গায় যে নামটা আছে এটার নাম হচ্ছে B3 সেল। তাহলে এই জায়গার মধ্যে ক্যালকুলেশন যখন আমি করতে যাব তখন আমার B2 সেলটাকে ডাকতে হবে এবং B3 সেলটাকে ডাকতে হবে। বুঝেন না মনে হয়? খালি দিব্যা চিনেন? খালি দিব্যার মধ্যে আমি শুনেছি বিস্কিট থাকে না? তো আমি দুইটা বিস্কিটের নিয়ে আসলাম, কৌটা নিয়ে আসলাম। এখন বিস্কিটের কৌটা যখন আমি একটা ঝুমুকে দিব তখন আপনি কি বলবেন? বিস্কিটের কৌটা দিছি, তখন বিস্কিটের কৌটাটা দেওয়ার পরে ঝুমু বলবে এই যে এটা কয়টা বিস্কিট? তুমি বলবে যে কতটা বিস্কিট? মানে এই ইয়ের মধ্যে, ওই কৌটার মধ্যে যতগুলো বিস্কিট থাকবে সে ততগুলো বিস্কিট পাবে। কনফিউশন আছে? সে পাইছে কোনটা? সে লজিক পাইছে কি? শুধু কৌটাটা। বুঝলেন না? তাহলে এই কোটের ভিতরে যা থাকবে সব হলো। ঝামেলা আছে কোনো? আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে মূলত সে 80 কে ধরবে না। তাকে ধরবে না? 80 কে ধরবে না। এই জায়গায় বিশ যেটা আছে সেটাকে ধরবে না। এটাকে গোটাটাকে ধরবে। B2 কে ধরবে আর B3 কে ধরবে। বুঝলেন না? আমি সেলটাকে যোগ করব। এই সেল মানে হচ্ছে দুইটা কৌটা যখন রাখবেন ওই দুই কৌটার মধ্যে যাই রাখেন না কেন তাই যোগ করে দিবেন। এখন একটা কৌটা দিচ্ছেন ওকে, ও দিছে আরেকটা টাকা, বুঝতেছেন? তাহলে ও দিছে 50টা বিস্কিট, আপনি দিচ্ছেন 100টা বিস্কিট। টাকার মধ্যে কি করছেন? আবদ্ধ করছেন, দিয়ে দিচ্ছেন ওকে। ও কয়টা বিস্কিট পাইলো? 150 বিস্কিট পাইলো, মানে 150টা বিস্কিট পাইলো। এখন আবার সে চেঞ্জ করছে, না আমি 100 দিব না। সে আবার বিস্কিট কয়েকটা উঠাইছে, কোথায় চেঞ্জ করছে? আপনার কয়েকটা উঠাইছেন, কোথায় চেঞ্জ করছেন? সে অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জিং নাম্বারটা পাবে। ঝামেলা হচ্ছে বুঝতে? আর একটু জানা হবে। কোনটায় ঝামেলা? এই জায়গায় 80, 20 এটা ম্যাটার করে না। এই জায়গায় বক্সটা ম্যাটার করবে। কি ম্যাটার করবে? বুঝতে পারছেন? তাহলে B2 এবং B3 কে যদি আমি যোগ করি তাহলে দুইটাকে যোগ করে যে ফলটা আসবে সেই ফলটা এই জায়গায় ডিসপ্লে করবে। তাহলে এটা আমি কি করব? ইকুয়াল দিব। কি দিব? ইকুয়াল। আমি কাকে কাকে যোগ করব? এই জায়গায় আমি তো দেখতেছি 80, কিন্তু এটা আসলে 80 না, এটা হচ্ছে B2। কনফিউশন আছে? প্লাস, তারপরে আমি কি দেখবো? B3। কনফিউশন আছে? তাহলে B2 প্লাস B3, ঝামেলা আছে কোনো? ওকে, তাহলে আপনার একটু সামনে চলে আসেন যেন এটা তো করতে পারেন আপনারা।
একটু ঝামেলা, আমার এটা একটু ঝামেলা হচ্ছে। একটু বড় করে দেখবো, সমস্যা নেই। আপনি এই দিকে চলে আসেন, একবারে সামনে, একটু যত আপনি একদম এই পাশে চলে আসেন, তাহলে আপনাদের কোনো ঝামেলা হবে না, রিল্যাক্সে। আচ্ছা, কোনো সমস্যা হলে বলবেন, হ্যাঁ। তাহলে এই জায়গার মধ্যে আমাদের কি আছে, ৮০ আছে, আর এই জায়গার মধ্যে আমাদের কি আছে, ২০ আছে। তাহলে এটাকে যদি আমি চেঞ্জ করি, ধরেন ৯০ দিলাম, তাহলে এটা অটোমেটিক্যালি আমার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি সিস্টেমটা ওইভাবে বিল্ড করছি। কনফিউশন আছে, কনফিউশন। নর্মাল শুধু বি2 টাইপ করলে মানে ইকুয়াল দিয়ে এখন আপনি কোন জায়গায় আসলে লজিকটা ফেলতে চাচ্ছেন, এটা হচ্ছে ম্যাটার করে। বুঝেন নাই? আমি যদি এই জায়গার মধ্যে ইকুয়াল টু দেই, এই জায়গায় C3 দেই, হ্যাঁ, তাহলে সে ধরবে কাকে, এটাকে তো। আমার তো মান এইগুলোর মধ্যে, তখন আমার কি লজিকটা আসবে, মানে আমার মান থাকবে ওই ইয়াটা ধরা যে লাগছে জায়গায় মান সারিটা। আপনি দিতে চাচ্ছেন, যে জায়গায় মান দিতে চাচ্ছেন, অথবা যে জায়গায় মান আপনি দিবেন, সেই জায়গায় আপনার লজিকটা ফেলতে হবে। আপনি বলতেছেন যে মানে ইয়া আমরা যে হচ্ছে ইয়ের মধ্যে হচ্ছে মাথা দিতে চাইতেছি, আমরা যদি একের মধ্যে দিই তাহলে আপনার মনে হচ্ছে হ্যাঁ, পাবেন। ওকে, আমি এই জায়গায় C3 দেই, তাই না? আর কি দিলাম, প্লাস দিলাম E5, E5 দিলাম। কনফিউশন আছে? তাহলে এই জায়গার মধ্যে এই লজিকটা কাজ করবে কোন কোন জায়গার মধ্যে, C5 এ, C3 তে, C3 তে, আর E5 এ না। একটু ঝামেলা হয়েছে, ঝামেলা হয়েছে একটু। তাহলে আমি মানটা পাবো, কাকে রেফারেন্স করছি সেটার উপর। আমার সেল অনেকগুলো আছে, আপনি এমনিতেই যদি লজিক দিয়ে দেন তাহলে হবে না, আপনার বুঝতে হবে লজিকটা কিভাবে হবে, কোন জায়গায় লজিকটা দিব। কনফিউশন আছে? তাহলে আমি শিখলাম কি, যোগ করা। তাহলে বিয়োগ কিভাবে করব, মাইনাস দিব। গুণ কিভাবে করব, গুণ দিব। ভাগ কিভাবে যে করব, এটা ভাগ আরেকটু করব। আবার দেখো। এখন আপনাকে বুঝাইতেছি। তাহলে আমি এই জায়গার মধ্যে লজিকটা ফেলছি কি বলেন তো, এই জায়গায় লজিকটা ফেলছি কি, C3 প্লাস E5, C3 প্লাস E5। ঝামেলা আছে, আসতেছি আমি একটু ভাই। তাহলে C3 কোনটা, এটা এটা হচ্ছে C3, এই যে C, আর এটা হচ্ছে 3 না। এটাকে কি বলা হয়, C3। কিভাবে বুঝতে পারছি, এই জায়গায় C3 দেওয়া আছে। আর এই জায়গার মধ্যে এটা হচ্ছে E5, কিভাবে বুঝতে পারছি, এই জায়গায় E5 দেওয়া আছে। আমি এই কলামটাও ধরতে পারি, রোটাও ধরতে পারি, কলাম এবং রো সংমিশ্রণ। আমার হচ্ছে মানে জি3 যে ধরছি স্যার, এখানে হয়েছে এই যে যোগ করছে কি স্যার জাহিদের যে এটা না, রুদ্রের যে ইয়েটা মানে ফাইভের যে ঝুমু, না না না, আমি আসলে এটা যোগ করি না, আপনি আপনাকে বোঝাতে চাচ্ছি যে আসলে আপনি লজিকটা কোন কোন জায়গায় ফেলবেন, বুঝেন নাই? আমি যে এই জায়গার মধ্যে C3 দিলাম, আর এই জায়গার মধ্যে প্লাস দিলাম, E5 দিলাম, এটা তো আসলে লজিক হয় নাই। লজিক কি হয়েছে, আমি শুধু খালি আপনাকে যোগের নিয়মটা বুঝাইছি, কিভাবে যোগ করে, বুঝাইতে পারছি? তাহলে এটা একটা স্ট্রাকচারাল ওয়েতে আমার কাজ করতে হবে। কোনো কনফিউশন আছে বুঝতে? আচ্ছা, স্ট্রাকচারাল ওয়েটা আমি কিভাবে বের করবো একটু বুঝেন বিষয়টা, তাহলে আমি মূলত শিখবো কি, যোগ করে কিভাবে, গুণ করে কিভাবে, ভাগ করে কিভাবে, আর বিয়োগ করে কিভাবে। তাহলে সম্পূর্ণ অংশটুকু শিখার পরে আমি একটা প্রজেক্ট করবো। এখন কি করবো, প্রজেক্ট করবো। ধরেন আমি একটা প্রজেক্ট করবো, প্রজেক্টটা কি করবো, আমি একটা মুদির দোকান দিব, কি দিব, মুদির দোকান দিব। মুদির দোকান যদি আমি দিতে চাই, তাহলে সর্বপ্রথম আমার কি করতে হবে, মুদির দোকানের জন্য আমি আমার এত বেশি না, আর এত না, আমার জাস্ট কিনতে হবে, রাখতে হবে, বেচতে হবে। বুঝেন না বিষয়টা, সম্পূর্ণ বিষয়গুলো এটুকুই। কিনতে হবে, বুঝতেছেন স্যার, কিনতে হবে, রাখতে হবে, আর কি করতে হবে, সেল করতে হবে। এখন যে জিনিসটা আমি কিনবো, সেই জিনিসটার হিসাব এই জায়গায় রাখবো, যে 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 জিনিসটা আমি বিক্রি করব, ওই জিনিসটার হিসাব রাখবো। অটোমেটিক্যালি আমার এই জায়গার মধ্যে কি হয়ে যাবে, স্টকটা দেখাবে, লাভ লস এই জিনিসগুলো অটোমেটিক্যালি দেখাবে। এটার জন্য আমরা এক্সেল করি। কিন্তু আমি যদি কোনো একটা মুদির দোকানে যাই, ওই যে খাতা কলমে সুন্দর করে কাজ করি, তাহলে আমার যতবার যোগ করতে হয়, মানে হিসাব দেখতে চাই ততবার আমার যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, ভাগ করতে হয়। কিন্তু এই জায়গায় একবার করলেই হয়। কথা বললে হয় একবার। তাহলে আমি একটু বোঝার চেষ্টা করি কিভাবে। ধরেন এই জায়গার মধ্যে মুদির দোকান, প্রথম এই যে, ও এটা একটু ধরে নিবেন, হ্যাঁ, ধরে আমি একটু মার্চ করে নিই, হ্যাঁ। আপনার যদি বুঝতে সমস্যা হবে তাহলে পরবর্তীতে আমি একটু দেখাই দিব, হ্যাঁ। যেহেতু রেকর্ডেড ভিডিও করতেছি, আপনারা পরবর্তীতে এটা
দেখতে পারবেন। হ্যাঁ, তাহলে মার্জেন্ট সেন্টার করলাম। কনফিউশন আছে? মার্জেন্ট সেন্টার, মার্জেন্ট সেন্টার মানে বুঝুন স্যার, মার্জেন্ট সেন্টার মানে হচ্ছে আমাদের সবগুলোর কি করতে হবে, মানে একটা সেলে হয়ে যাবে, হ্যাঁ, একত্রিত হয়ে যাবে। এই জায়গার মধ্যে আমি লিখলাম পারচেস লাগে, হ্যাঁ, বুঝতেছেন? জি পারচেস মানে কি, কিনা? পারচেস মানে কি না কিনা, তাহলে এটা যদি আমি মাঝখানে দিই তাহলে পারচেসটা হয়ে গেল। এখন পারচেস আমি কি কিনবো, এটা আমি ডেট দিব, আমি এই ডেটের মধ্যে পারচেস করবো, মানে কিনবো এই জিনিসটা। কনফিউশন আছে? ভাই জানবো কনফিউশন আছে? আচ্ছা, কিনবো, ডেট দিলাম, তারপরে কি দিব, নেম দিব, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, তারপর কি দিব, প্রাইস, মানে ইউনিট প্রাইস, ইউনিট দেই, ইউনিট মানে কি, মানে কোয়ান্টিটি কতটুকু, বুঝতেছেন? ঝামেলা আছে কোনো? এখন স্যার দেখেন, এই জায়গার মধ্যে আমি একটা ডেট দেই, 1 ইউজি হচ্ছে আগস্ট 2025 দিলাম, প্রোডাক্টের নাম দিলাম, কি দিলাম, হোপ দিলাম, বুঝতেছেন? ইউনিট কয়টা নিবেন আপনি, কি নিবেন, কয়টা নিবেন, এই 10টা আমি ইয়ে নিব। প্রাইস কত করে ভাই, বইয়ের দাম কত করে, 150 টাকা করে, ঝামেলা আছে? এখন বুঝেন তো, এই জায়গার মধ্যে আপনি যে একটা স্ট্রাকচারাল ওয়েতে সামনে আগাইতেছেন, ওই জিনিসটা আমি শিখাইছিলাম যে এলোমেলো ভাবে তুমি একটা যোগ করে কিভাবে, বুঝেন নাই? বুঝেন নাই? যোগ কিভাবে করে, বিয়োগ কিভাবে করে, ওইটা দেখাইছিলাম। এখন কথা হচ্ছে এই জায়গায় আমি টোটাল আনবো কিভাবে, এটা আমার দেখতে হবে না? এখন টোটালটা কিভাবে আসবে, এই ইউনিট প্রাইস আর ইউনিটটাকে গুণ করলে তো আমার টোটাল প্রাইসটা চলে আসবে। যদি 1 কেজি একটা বইয়ের দাম যদি আমার 150 টাকা হয়, তাহলে 10টা বইয়ের দাম কত, গুণ করতে হবে। এই মিনিমাম লজিকটুকু তো আমাদের আছে। তাহলে ইকুয়াল টু দিব, কি দিব, ইকুয়াল টু দিব, এটার নাম কি, সি ফোর, কি, সি ফোর, বুঝতেছেন? গুণ দিব, এটাকে গুণ চিহ্ন বলে, হ্যাঁ, এটাকে গুণ চিহ্ন বলে। তারপরে কি দিব, ডি ফোর। এই আরে আপনারা তো আমার থেকে এক্সপার্ট, এই যে আমার এই জায়গায় কত টাকা আসছে, 15 টাকা আসছে। এখন আপনাদের একটা সাধারণ প্রশ্ন আসবে, আচ্ছা স্যার, একটা যদি এটা যদি আমি করতে চাই বারবার বারবার, আমি লজিক কিভাবে লিখবো, বুঝেন নাই? বুঝছি বারবার যদি আমি লজিক লিখতে যাই তাহলে তো আমার খাতা কলমই ভালো, সময় লাগে সময় লাগবে না? তাহলে এটা সময় আয় এলো কোন দিক দিয়া, আয় আছে। এখন যদি আপনি এই জায়গায় ধরে, এই যে এটাকে হচ্ছে সাধারণ ক্লাস, দেখেন সাদা প্লাস এটাকে বলা হয়, কি বলি, সাদা প্লাস। আর এই যে চারকোনা বক্সটা দেখতেছেন, এই যে চারকোনা, চারকোনা, ঠিক আছে, এই বক্সটার মধ্যে যখন মাউস টানবেন তখন এটা হয়ে যাবে কালো প্লাস, এই দুই দেখেন, চিকনা, ও আরে আপনার তো আরে সুন্দর নাম দিচ্ছে, চিকনা প্লাস, চিকনা কাইল্লা প্লাস, ঠিক আছে। তাহলে এটাকে ধরে যদি আমি নিচের দিকে টান দেই, তাহলে সবগুলো অটোমেটিক্যালি চলে আসবে। এখন এই জায়গায় ইউনিট প্রাইস যদি আমি 50 দেই, 52 দেই, এই জায়গার মধ্যে আমি যদি 80 দেই, অটোমেটিক্যালি এই জায়গায় কি হয়ে যাবে, হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে স্যার, আমি তো এটা বুঝলাম, এখন কি, এখন আমার টোটাল কয় টাকা আমার আয় হয়েছে, ব্যয় হয়েছে, এই জিনিসটা দেখতে হবে না? এখন আমার গুণ তো আমি বুঝলাম, এই জায়গায় টোটাল আসছে। আচ্ছা ঠিক আছে, বই বই কিনছস কয়টা রে, 10টা কিনছি। কয় টাকা কিনছস, 150 টাকা করে কিনছি। কয় টাকা, 1500 টাকা। তারপরে বই, তারপরে তুমি আর একটা দিতে পারো, এই যে তারপরে এটা কি দিলাম, পেন, পেন কিনছি, পেন কিনছি, কয়টা কিনছস, 52টা কিনছি। কয়টা করে কিনছস, 80 টাকা। কয়টা হয়েছে, 4160 টাকা। এটা তো আমার গুণ করতে হইতো, ক্যালকুলেটারে ক্লিক করতে হইতো, বুঝেন নাই? তারপরে ইয়ে করতে হইতো। এখন আমার এটা অটোমেটিক্যালি হয়ে যেতেছে। এখন আমি চাইতেছি যে এটা একটা ডেট হবে, কয়টা ডেট হবে, একটা ডেট হবে, কয়টা, একটা ডেট, এই একটা ডেটে আমি এটা একটা ডেট বানায় ফেললাম, বুঝেন নাই? মার্চেন্ট সেন্টার করে ফেললাম, তাহলে আগস্টের 25 তারিখে, মানে 1 আগস্ট 2025, এই ডেটের মধ্যে আমি বই কিনছি এতটা, পেন কিনছি এতটা, তারপরে হচ্ছে আর কি কিনবেন, স্কেল বানান করে না, অন্যটা বিএজি ব্যাগ, ঠিক আছে, কনফিউশন আছে? ওকে, 90টা কিনছি, কয়টা কিনছি, 90টা, কয় টাকা করে কিনছি, 550 টাকা। এটা কত অ্যামাউন্ট সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আপনার লজিকটা, বুঝতে পারছেন? তাহলে এই জায়গার মধ্যে 45,000 টাকা দিয়ে কিনছি, হ্যাঁ ইকুয়াল দিলে তা হয়ে যাবে। এখন আমি এইটুকুর মধ্যে চাচ্ছি এটা টোটাল দিবে, হ্যাঁ, এটা আমি মার্চ সেন্টার করে দেই, কনফিউশন আছে? এটা আমার টোটাল টোটাল
কস্ট, তাহলে আমি পারচেজ করছি, এটা টোটাল কস্ট হবে না? কনফিউশন আছে? টোটাল কস্টটা ভাই আমার কোন জায়গায় দেবো? এই জায়গায় দেবো না টোটাল কস্ট? তাহলে এই জায়গার মধ্যে সবগুলোর আমার কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যুগের নিয়ম কি শিখেছি? সমান চিহ্ন দিব। এটার নাম দেবো আমি কি E3, কি দিব? E3 না তো, এটা E4, E5, E6, E7, E8, E9, 10, 11, 12, 13 পর্যন্ত যাবো। অনেকটা গ্যাপ হয়ে যেতেছে না? এগুলো লিখতে লিখতে আমার রাত লাগে। সেই ক্ষেত্রে আমি রেঞ্জ সিলেক্ট করবো। কি করবো? রেঞ্জ। রেঞ্জ বুঝতে পারছেন? মানে শুরু থেকে শেষ পর্যন্ত। যেমন আপনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটা বলা যে কথা, 1 হাইফেন দিয়ে 10 লেখা একই কথা, সেম কথা। ঠিক সেম জিনিসটা এক্সেলের মধ্যেও হয়। কি হয়? এক্সেলের মধ্যে হয়। কিভাবে করব? তাহলে এটা শুরু হয় কোন জায়গা, শুরু হয়েছে কোন জায়গা থেকে? ই 4 থেকে, E4 থেকে না? আর ওই যে কোলন যেটাকে বলে, এটাকে বলা হয় এই কোলন। হ্যাঁ, কনফিউশন আছে? তাহলে আমার রেঞ্জটাকে ডিপেন্ড করে। হ্যাঁ, তারপরে আমার কত কত হবে? 13 থেকে E13। পুরোটুকু আমার কি করে ফেলছে? মানে পুরো রেঞ্জটা হয়ে গেছে। তাহলে এটা কি হয়ে গেল? রেঞ্জ হয়ে গেল না? এখন এটা আমার কি করবো? আমি এটা সাম করবো। কি করবো? সাম মানে কি? সাম মানে যোগ করা। সাম মানে কি? যোগ করা। আর এরা কি করবে? এসইউএম সাম কি করব? তাহলে সাম করব। তাহলে তুমি E3 থেকে E4 থেকে E13 পর্যন্ত যে মানগুলো পাবে, মানে যে সেলগুলো পাবে, সেই সেলগুলোকে যোগ করে দিবে। ঝামেলা আছে? এন্টার দেবো। তাহলে আমার 5,660 টাকা। এটা আমরা কি করছি? পারচেজ করছি। কি করছি? পারচেজ করছি। কনফিউশন আছে? তাহলে সেম জিনিসটা কি হবে? সেল হবে। বুঝেন নাই? আমি পারচেজ করছি, এখন এটারে আমি সেল করব। এটারে দিয়া আমি কি করব? এই জায়গার মধ্যে আমি এটারে কপি পেস্ট মেরে দিব। কনফিউশন আছে? এটাকে আমি কি করে দিব? সেল দিয়ে দিব। মানে যদি আপনি কম্পিউটার বুঝেন বা লজিক গুলা যদি বুঝেন, তাহলে কত বড় অঙ্ক দিলে এটা ম্যাটার করে না। সুন্দর। এটা তো মানে যদি কেউ এটা করতে চায়, মানে খাতা কলমে করতে চায়, তাহলে তার কতটুকু সময় লাগবে এটা বুঝতেছেন? তাও আবার ভুল হওয়ার সম্ভাবনা। আবার বুঝতেছেন না? তাহলে এটা আমি কি করব? সেল দিলাম, তাই না? তাহলে টোটাল কস্টে তো আমি তো ইউনিট প্রাইস এত টাকা রাখবো না, আমি একটু বাড়ায় দিব। কত টাকা? 155 টাকা করে এটা বিক্রি করবো। এটা 60 80 টাকা করে না? 85 টাকা করে বিক্রি করবো। এটা 550 টাকা করে বিক্রি করবো। সেলিং এর জায়গায় এটা হচ্ছে সেলিং এর শেষ হয়ে গেছে। বুঝেন নাই? তাহলে খেয়াল করে দেখেন তো, এটা আমি পারচেজ করছি, এটা আমি কি করছি? সেল করছি। এখন আমি কি পাবো? কি পাবো? মুনাফা পাবো, লাভ বা লস, তাই না? এই জায়গায় প্রফিট পাবো। কি পাবো? আমি তো প্রফিট ছাড়া কোনো কিছু সেল করবো না, তাই না? তো আমার বিজনেস এর মধ্যে লস নাই। কি নাই? লস নাই। লস দিতাম না, নাহলে ব্যবসায়ী করতাম। ইকুয়াল টু দিব। প্রফিটটা কিভাবে বের করবো? আমি সেলটাকে বাদ দিব না, সেলটাকে ধরবো। তাহলে সেলটাকে, এখন এটার নাম তো আমি একটু ঝামেলা হয়ে গেছে না? এই যে এটাকে যদি আমি ধরি, তাহলে এটা আমার তো কেমন হয়ে যায়, ধরে যায়, একটু ঝামেলা হয়ে গেছে। তখন আমি কল করবো কিভাবে? এটার মধ্যে ক্লিক করে দিব, তাইলে এই যে কি করবো? কনফিউশন আছে? ঝামেলা আছে? মাইনাস দিব। কি দিব? মাইনাস মাইনাস দিব। দিলাম মাইনাস। তারপরে এটার মধ্যে কি করে দিব? ক্লিক করে দিব। ওই যে আমি লিখেও করতে পারি, ক্লিকও করতে পারি। আমার কি হলো? প্রফিট কত হইল? 4,800। 1800। হাসায়নি? হাসায়নি? বাহ! তো তাহলে আমি কি করি? একটু স্টপ করে দিই না?